আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমিও আজকে ভালো আছি, মনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। আর আপনাদের ভাইয়া বাজার থেকে একদম ফ্রেশ কিছু পুঁইশাক নিয়ে এসেছে, দেখে মনটা আসলে ফ্রেশ হওয়ার কথা। তো সাথে একদম হালকা কিছু খাবার রান্না করব এই গরমে। আর কিছু ফ্রোজেন কচু শাক ছিল, সেটাকে একটু ভিন্ন রকমভাবে ভর্তা করব। কচু শাক ভর্তা সবারই প্রিয় জানি, আর এক একজন এক এক রকম করে রান্না করেন, কিন্তু আজকে আমি একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করব। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আর এই কচু শাক ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। তো প্রথমেই আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকগুলো রান্না করব, যার জন্য পাতিলে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব একটু ফোড়ন, অর্থাৎ সাদা জিরা। আপনারা জানেন আমি সবসময় সাদা ফোড়ন ইউজ করি, এতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো প্রথমে একটু ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের জন্য। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি টেস্টের জন্য 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা মিক্স করে ভেজে নিচ্ছি। আমি এখানে গুঁড়ামরিচ ইউজ করিনি, যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্লেন্ডার করে রেখেছিলাম। তো সেটাই অনেকটা পানি দিয়ে একটু ঢেলে দিয়েছি কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম কষাতে। তো কষানো হয়ে গেছে, মাছগুলো খুব সুন্দর করে কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পুঁই শাকের যে নরম কচি ডাঁটাগুলো ছিল, আগে এগুলোকে একটু কুক করে নেব, তারপরে পুঁই শাক দিব। কেননা শাকের সাথে যখন আমি ডাঁটাটা দিব তখন কিন্তু ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, তাই ওটাকে সুন্দর করে কষাইতে দিয়েছি। আর এদিকটায় আমি কচু শাক রান্না করার জন্য প্রথমে সরিষার তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 3 ধরনের জিরা, সাদা জিরা, মৌরি এবং কালো জিরা। বলেছিলাম যে একটু আলাদাভাবে রান্না করব, এটাই হচ্ছে তার টুইস্ট। আর শেষে আরেকটা টুইস্ট আছে, সেটা পরে বলবো। তো ফোড়ন দেওয়া শেষে যখন একটা সুন্দর স্মেল বের হবে, তারপরে আমি এখানে ইউজ করছি প্রায় 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি রসুন কুচি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর কাঁচামরিচে যে আর আদা কুচিটা রেখেছিলাম সেটা এখন দিব না, ওটা পরে ইউজ করব। তো এই ফাঁকে আমার ডাঁটাটা কষানো হয়ে গেছে, আমি পুঁই শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে একদম শাকটাকে কমিয়ে নিব। আর গরমে কিন্তু পুঁই শাকটা কিন্তু খুব ভালো আমাদের শরীরের জন্য। পুঁই শাক দিয়ে কিন্তু ডালটাও রান্না করলে বেশ ভালো লাগে। তো দেখুন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আমি অনেকটা শর্টকাট করে দেখিয়েছি। আর এইদিকে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে ফ্রোজেন করা কচু শাক ছিল, এটা একটু আগে আমি রেখেছিলাম বের করে ফ্রিজ থেকে, তো যার জন্য একটু পানি ছেড়েছে। কোনো ব্যাপার না, এই পানি সহই আমি রান্না করব। আর এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। আর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখেছি আমার কচু শাকটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা একেবারে শুকিয়ে গেছে। আর সব শেষে দিয়ে দিচ্ছি, এটা হলো টুইস্ট, যেটা কিনা হচ্ছে আদা কুচি। আর এই আদা কুচি দিয়ে কচু শাকটা এভাবে ভর্তা করে খেতে কিন্তু অনেক মজা হয়। আর নামানোর 5 মিনিট আগে আমি একটু লেবু চিপে দিচ্ছি যেন এটা মুখে না ধরে, যার জন্য ইউজ করছি। আর এভাবে লেবুর যে ফ্লেভারটা, টকটক ফ্লেভার আসবে, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে। আর আজকের এই টুইস্টটা আদা কুচি দেওয়াতে কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে নেওয়া, আমার মা এইভাবে করে খাওয়াতো আমাদেরকে, অনেক মজা লাগে। তো আমার মোস্ট একটা ইম্পর্ট্যান্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চেষ্টা করবেন এইভাবে রেসিপিটা তৈরি করে খাওয়ার জন্য, একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের সঙ্গেই থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।